আসসালামু আলাইকুম। আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের যে 10 অধ্যায় আছে সে 10 অধ্যায়ের সূত্র নিয়ে কথা বলবো। সেই সূত্রে আছে প্রধানত কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র বাংলায় যেটা আছে, কুলম্বের সূত্রটা হলো যে নির্দিষ্ট মাধ্যমে কোনো আধানদ্বয়ের আধানদ্বয়ের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এই আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই কথাটার মানে হচ্ছে যে কোনো একটা আধান, যদি দুইটা আধান থাকে, মনে করো এইখানে একটা আধান এবং এইখানে একটা আধান, এই আধানটাকে দুইটি বিন্দু আধান ধরলাম আমরা নির্দিষ্ট মাধ্যমে, এটা মনে করো Q1 এবং এটা হচ্ছে Q2 এবং এর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে D। তা আমাদের বাংলা লাইনটা ছিল এরকম, কুলম্বের সূত্র যে দুটি বা নির্দিষ্ট মাধ্যমে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব বা মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, তাহলে এই দুইটা আধানের মধ্যে আকর্ষণ বলও হতে পারে আবার বিকর্ষণ বলও হতে পারে। তাহলে আমরা প্রথমত ধরলাম যে দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বল, এই আকর্ষণ বল F সমানুপাতিক, বলছে যে এই আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাই আধানদ্বয়ের হচ্ছে Q1 এবং Q2 গুণফলের সমানুপাতিক, তাহলে Q1 ইনটু হচ্ছে Q2 সমানুপাতিক। এবং আর একটা কথা বলা আছে, এই আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এর মানে হচ্ছে যে এই মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব এই ডি হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে হচ্ছে স্কয়ার, বর্গ মানে হচ্ছে স্কয়ার, এই বর্গের ব্যস্তানুপাতিক। যদি আমরা সূত্র দুটোকে একটু এক জায়গায় করি তাহলে হবে এরকম সূত্রটা, F সমানুপাতিক, উপরে হবে Q1 ইনটু Q2 ভাগ হচ্ছে D স্কয়ার। এই সূত্র থেকে আমরা এই জায়গা থেকে এই যে সমানুপাতিক চিহ্ন, এটাকে যদি আমরা উঠে দেই তাহলে F একটা আসবে সমান চিহ্ন এবং একটা আসবে ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যাটা হচ্ছে K এবং এখানে হচ্ছে Q1 এবং Q2 আর হচ্ছে D স্কয়ার। এই ধ্রুব সংখ্যাটা K হচ্ছে কুলম্বের ধ্রুবক। কুলম্বের ধ্রুবকের একটা মান আমরা জানি, এটা একটা সূত্র হয়েছে, এটা হচ্ছে কুলম্বের সূত্র। তো এইখানে এই যে K এর মানটা আমরা মুখস্থ বসাই দেব, K সমান বা F সমান, K সমান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এবং এদিক হচ্ছে Q1 এবং Q2 এবং হচ্ছে D স্কয়ার। এবার প্রশ্ন হলো এই যে K এর মানটা, K এর মানটা আমরা কিভাবে বের করতে পারবো? আসলে K এর মানটা বের করা যায়, এটা একটা সূত্র, অথবা K এর মানটা আমরা এইভাবে বের করতে পারবো, অথবা এই K সমান লেখা যায় যে 1/4 পাই এপসাইলন নট। এইখানে হচ্ছে এই এপসাইলন নট যেটা, এটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদ্যতা, এর একটা মান আছে, এর মানটা আমি এখানে লিখে রেখেছি। এর মানটা হচ্ছে 8.854 ইন্টু এই যে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এটা তার হচ্ছে শূন্য মাধ্যমে ভেদ্যতা। শূন্য মাধ্যমে ভেদ্যতার একক হচ্ছে যে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। এবং আমরা যে এখানে দেখছি এই যে এটা হচ্ছে শুধুমাত্র এই মানটা হচ্ছে এই যে এই এপসাইলন নটের মান, এবং এই কে এর এককটা কি? কে এর এককটা হলো বা কে সমান লেখা যাবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এর এককটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। তাহলে আমরা এইখানে দুইটা জিনিস দেখছি। এখন প্রশ্ন হলো যে এটা কোনটা কার মান, এই কোনটা কার মান আমি এটা একটু সাইডে লিখতেছি। এক নম্বর বল, হচ্ছে এই F হচ্ছে বল, হতে পারে আকর্ষণ বা বিকর্ষণ বল। বলকে F দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে নিউটন। এবং পরে আছে এই যে Q হচ্ছে প্রথম বস্তুর আধান, প্রথম বস্তুর আধানকে Q1 দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে কুলাম্ব। মানে আধান একক হচ্ছে চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কুলাম্ব। আধান বা চার্জ, তাহলে এই আধান বা চার্জের একক হচ্ছে কুলাম্ব। এবং দুই নম্বর যেটা আছে Q2, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আধান বা চার্জ, এটাও হচ্ছে কুলাম্ব। এই যে D, এই দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব D সমান হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব।
এবং এইখানে আরেকটা জিনিস দেওয়া আছে, যেখানে আমরা লিখছি যে এই যে পাই এর মান মুখস্থ, এপসাইলন নটের আমি এই মান লিখে দিছি। তো এই যে এপসাইলন নটটা কি? এপসাইলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদ্যতা, শূন্য মাধ্যমে ভেদ্যতা। এবং এখানে যে আমরা কে দেখছি, এই কে হলো কুলম্বের ধ্রুবক, কে হচ্ছে কুলম্বের ধ্রুবকের মানটা মুখস্থ 9 × 10⁹9। এটার একক ধ্রুবকগুলো আমি এদিক লিখে দিছি নিচে, আর এটা হচ্ছে এর মান 9 × 10⁹9। এবং এইখানে আমাদের আর দুটো সূত্র জানতে হবে, যে সূত্রটা একটা হচ্ছে E = F/Q, একটা হচ্ছে যে এটা আর একটা সূত্র, এটা হচ্ছে প্রথম সূত্রটা এইখানে থেকে, এবং দ্বিতীয়টা যেটা এটা হচ্ছে এই জায়গা থেকে E = F/Q লেখা যাবে। এবং আর একটা সূত্র লেখা যাবে, আমরা জানবো যে E = 2 নম্বর পরেরটা হচ্ছে E = K × Q/D²। এই মধ্যবর্তী দূরত্ব কিন্তু D দ্বারা প্রকাশ করা হয়, R দ্বারা প্রকাশ করা হয়। এইখানে ইটা কি? এই যে ইটা হচ্ছে তীব্রতা বা তড়িৎ প্রাবল্য বা তীব্রতা। এই ইটাকে তীব্রতাও বলা হয়, আবার প্রাবল্যও বলা হয়। যা এই এখানে এই যে হচ্ছে তীব্রতা বা প্রাবল্য। এই তীব্রতা বা প্রাবল্যের একক হচ্ছে যে নিউটন। তীব্রতা যে আমরা যে তীব্রতা যে কথা বলছি এর হচ্ছে নিউটন কুলাম্ব ইনভার্স 1। তাহলে এর এককটা হবে যে নিউটন কুলাম্ব ইনভার্স 1। এবং এই সূত্রটা ছাড়াও আমরা দেখো যে এখানে E = এই যে F এর সমান, আমরা জানি F = ma, এখানে F = ma লেখা যাবে। আবার এখন প্রশ্ন হলো কোন সূত্রটা কখন বসবে, মানে আমাদের এই সূত্রটা কখন বসবে, এই সূত্রটা কখন বসবে, এই সূত্রটা কখন বসবে। যখন দুটি বিন্দু চার্জ দেওয়া থাকবে এবং মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকবে তখন আমরা 1 নম্বর সূত্র বসাবো এটা। আর যখন কোনো বিন্দু চার্জ দেওয়া থাকবে না, একটা বস্তুর বল দেওয়া থাকবে, অথবা বল দেওয়া থাকলে m এবং a এর মান দেওয়া থাকবে এবং চার্জ দেওয়া থাকবে, তখন এটা যদি একটা বস্তু চার্জ দেওয়া থাকে এবং ওই বস্তুটার দূরত্ব দেওয়া থাকে, তাহলে আমরা E = এবং এখানে যদি প্রাবল্য বের করতে বলে বা তীব্রতা বের করতে বলে, তখন আমরা E = K × Q/D² সূত্র বসাবো। তাহলে আমাদের আরেকবার আমরা যে এই যে কুলম্বের সূত্রটা দেখছি, কুলম্বের সূত্রটা বাংলায় কি? কুলম্বের সূত্রটা হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে দুটি চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এর বল দুটির বা চার্জ দুটির গুণফলের সমানুপাতিক, এবং এই চার্জ দুটির মধ্যবর্তী যে দূরত্ব এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওই সূত্র অনুসারে আমরা একটা সূত্র বের করছি, এবং এই সূত্র অনুসারে আমরা একটা সুন্দর সূত্র প্রতিপাদন করতে পারবো। সেই সূত্রটা প্রতিপাদন আমি আজকে দেখাচ্ছি না, শুধুমাত্র এই F এর সাথে যে সম্পর্কটা, এখানে F এর সাথে এটা সমানুপাতিক সম্পর্ক না চার্জগুলোর, আমি F এর সাথে শুধু দূরত্ব সম্পর্কটা দেখাইছি। যে এইখানে যদি F1 লিখি আমরা, F1/F2 সূত্র বসাই, মানে F1/F2 সমান হবে যে D2/D2² D1²। এই সূত্রটা একটু সুন্দর করে মনে রাখো, এটা MCQ এর জন্য আমাদের কাজে লাগবে।